দুইটা ডিম দেহাইরা চায়ের কাপে মাইপা কেক বানানির কোন রকম সরঞ্জামপাতি বিটার মেশিন ছাড়া চুলায় পারফেক্ট স্পঞ্জি কেক লগে কেক ডেকোরেশন হরুনে লেগা সহজ ক্রিম রেসিপি কম খরচে পোলাফান্তেরে যে কোনো সময় এই কেকটা বানায় দিতে পারবেন। রেসিপি A to Z ফলো হলে আমরাও বাইক চুলার মধ্যে কেক বানায় পারবেন অকরে পারফেক্ট ইনশাআল্লাহ। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা আমহে করে কেক বানানির কোন রকম সরঞ্জামপাতি ছাড়া রেগুলার চায়ের কাপ চামচ আর দুইটা ডিম দেহারা পারফেক্ট কেক বানায় দেখাম, তাও আমার চুলার মধ্যে। প্রথমে দুইটা ডিম বাড়ির মধ্যে বাইঙ্গা লইছি, হাফ কাপ চিনি দিছি। 1 কাপ চিনি পুরাটাই প্রথমে দিতাম না, হাফ কাপ দেহাইরা প্রথমে ডাইল গুটনি দেহারা গুইটা হাইরা যখন দাম একটু গইলা গইলা আইছে, পরে আবার অর্ধেক খানি দেয়া দাম। বিটার মেশিন কোনো দরকার হই নাই গা, ডাইল গুটনি থাকলে ওইব সবার বাইতে বিটার মেশিনটা থাকে না। আজগা অকরে সাধারণ উপকরণের দইরা সাধারণ জিনিস দেহারাই অকরে পারফেক্ট কেকটা বানাই নিছে রেস্টাওরাম। প্রায় 10 মিনিট ডাল গুটনি দেহারা গুড়ার পরে এরকম সাদা সাদা হইছে, চিনিটা গইলা গেছে গা। ওখানে একটা লেবুর সবুজ অংশ অকরে পলনির দেহারা দেখাইতেছি, সাদা অংশ দিন যেত না, তাই কিন্তু তিতা তিতা লাগবো, সাবধানে ওই দিন। আর এই একটা লেবুর পুরা রসই আমি এটার মধ্যে ব্যবহার হরাম। লেবুর খুশা আর রস দিলে ভ্যানিলা এসেন্স দরকার নাই গায়ে। 1 কাপ লিকুইড দুধেতে হাফ কাপ ব্যবহার হচ্ছে আর হাফ কাপ পরে ব্যবহার হরাম। বালা হইরা দুধটা মিশাইয়া হাইরা ওখানে 2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়া দুধ, 1 চামচের লসুন বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। চামচটা যেহেতু বড় এলাকা হাফ হইরা ওই দিছি। ওখানে ব্যাগটা উপকরণ অকরে বালা হইরা চাইলা লইম, চাইলা হাইরা এটার মধ্যে হাফ কাপ বাহি যে আসিন দুধটা সেটা ডাইলা দিছি। আমি এখনো প্যাকেটের কিনা লিকুইড দুধটা ব্যবহার করছি, তবে আমরা যদি গরুর দুধ দেহরা বানাই ওই ক্ষেত্রে দুধটা বালা হইরা জাল হইরা লইবেন। হুক না উপকরণ দিয়ে অকরে বালা হইরা মিশাইয়া লইছি। মিশাইয়া হাইরা 1 কাপ দেয়া দিছি সয়াবিন তেল। আমরা যেই তেল দেহরা রান্না বাড়া হরি সেই ডই। ওখানে ব্যাগটা এক লগে মিশাইয়া হারলে ওই দেখবেন যে স্মুথ একটা ডো হইছে। আমি যেই পরিমাপে দিছি আমরা যদি এই পরিমাপে দিন অবশ্যই কেক পারফেক্ট হইব। এই ডেকটার মধ্যে আমার পুতের ডাইল ডান দি ওখানে লেহার যে কাগজটা আছে সেটা সুন্দর হইরা কাইডা লইছি, মাপ মতো তেল মাহায়া হাইরা অকরে কাগজটা বিছাই দিছি, কাগজের উঠে একটু তেল মাহাই লইছি। ওখানে কেকের যে ডোটা আসিন সেটা ডাইলা দিছি, ডাইলা হাইরা থেন হাত দে হাইরা ওখানে খালি ডেগের মধ্যে বোয়াই দেম। চুলার মধ্যে লড়া বোয়া হাইরা আমি আগে ওই একটুখানি হিট দিয়ে হাইরা রাখছি, দেখছুনি বালা একটা স্ট্যান্ডও বোয়াই দিছি। খাতার কাগজ বিছাই দিলে কেকের মধ্যে সুন্দর একটা কালার আই। ওখানে জাস্ট ডাইকা থয়ে দেম। প্রথমে মনে হচ্ছিলাম আধা ঘন্টা লাগবো, পরে চেক করে দিচ্ছি আধা ঘন্টাতে ওইছে না, এটা মোটামুটি ওইতে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। 1 ঘন্টা 20 মিনিট সময়ের মধ্যে এরকম সুন্দর হইরা ওইছে। আর দেখিনি বালা কাঠিটা অকরে পরিষ্কার হই আইছে। মাঝখানে আমি আরো 3 বার চেক দিছিলাম, হেসুম বালা কাঠি পরিষ্কার আইছে না। 1 ঘন্টা 20 মিনিট পরে কাঠিটা অকরে পরিষ্কার আইছে। আর খাতার কাগজটি দেখিনি বালা অকরে নিজ ধারা হুইরা গেছে, কিন্তু উপরে ধারা খাতার কাগজ একটু লাল হইয়া আইছে। এরকম হইলেই বুঝবেন যে কেক অকরে পারফেক্ট হইব। মাশাআল্লাহ, দেখছুনি বালা কেকের কোন রকম সরঞ্জামপাতি ছাড়া আজকে আমি করে স্পঞ্জি কেক বানায় দিয়েছি, তাও আবার চুলার মধ্যে। এত সুন্দর কেক আমি আমার লাইফে এই প্রথমবার বানাইছি। তলি দেহারা একটুও ফুটছে না, চুলার মধ্যে যেহেতু বানাইছি এর চাইতে বেশি পারফেক্ট আর কিবা হইব। যাও গহনে ক্রিমটা বানায় লাই আমি